নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি মিক্স ভেজ কারি। রান্নাটা করার জন্য এখানে একটা আলু, 100 গ্রাম মিষ্টি কুমড়ো, একটা ক্যাপসিকাম আর 150 গ্রামের মতো বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লবণ। এবার আমি এখানে 50 গ্রামের মতো পনির কিউবস নিয়েছিলাম, সেগুলোকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব। মানে খুব কড়া করে ভাজবো না, হালকা করে দেখো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সবগুলো আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োর যে টুকরো সেগুলোকে, এগুলোকেও একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 জন্য একটু মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু একটুখানি সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সেদ্ধ হয়নি, জাস্ট একটু ভাপানো মতো হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি কেটে রাখা ক্যাপসিকামের টুকরো আর বিনসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও একটু ঢেকে 2-3 মিনিট একটুখানি রান্না করে নিচ্ছি। দেখো সবজিগুলো অনেকটাই মজে গেছে। তোমরা চাইলে কিন্তু এই সবজিগুলোর সঙ্গে ফুলকপি, বাঁধাকপি কিংবা আরও তোমাদের ইচ্ছে মতো অনেক সবজি ব্যবহার করতে পারো। তো এবার এই ভেজে নেওয়া সবজিগুলোকে আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম আরও 1 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, একটা তেজপাতা, 1 ইঞ্চ মতো দারচিনি, 2-3টে দিলাম ছোটো এলাচ, 2-3টে গোলমরিচ আর 2 বা 3টে লং। দিয়ে দিলাম গোটা জিরে হাফ টিস্পুন। ফোড়নটাকে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4 থেকে 5টা, ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারো। 2টো টমেটোকে আমি ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। টমেটোগুলোকে কিন্তু আমি একদম ভেঙে দেব না, জাস্ট গোটা গোটাই থাকবে এগুলো, তাহলে দেখতে বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, যেগুলো কমন গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দিলাম 1 টিস্পুন করে। জিরে গুঁড়োটা এবার দিচ্ছি, হ্যাঁ 1 টিস্পুন করে সবগুলো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দেব সমস্ত মশলাগুলো। দিয়ে দিলাম আদা বাটা 1 টিস্পুন। এবার আমি 1 টেবিল স্পুনের মতো জল এতে দিয়ে দেব। একটুখানি কষিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি কাজু বাদাম 10 থেকে 12টা জলে ভিজিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটাটা দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসে। আর এই মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লো মিডিয়াম করে রাখতে হবে। কন্টিনিউ নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে খেতে কিন্তু বেশ লাগে। চিনিটা দিয়ে আবারও কষানো শুরু করে দিয়েছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দেখো মশলাটা আমি কষিয়ে নিলাম, ধার থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার ভেজে রাখার সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে দেব।
বারবার ওপর নিচ করে। দিয়ে দেব 1 কাপ মতো জল। খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো রান্না হতে দেব। সুন্দর করে মিশিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 6-7 মিনিট এটাকে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। সবজির রঙগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মোটামুটি সেদ্ধও কিন্তু এগুলো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ 1 কাপ মতো। নারকেলের দুধের পরিবর্তে তোমরা কিন্তু সাধারণ দুধও ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম 1 কাপ নারকেলের দুধ। খুব সুন্দর করে মিশিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে সমস্ত কিছুকে একসঙ্গে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করেই রাখতে হবে। দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। একটু চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু যদি সেদ্ধ হয়ে যায় ভালো করে, তাহলে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, মানে সমস্ত সবজি আমার ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেব 1 টিস্পুন, হাত দিয়ে একটু ক্রাশ করে। এবার সুন্দর করে মিশিয়ে নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যাবে এটাকে। খুব সুস্বাদু হয় খাবারটা। অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে তোমরা ট্রাই করতে পারো। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই রান্নাটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজ চলি তাহলে, নতুন কোনো রান্না কিংবা ব্লগ নিয়ে আবারও চলে আসবো খুব তাড়াতাড়ি। নমস্কার সবাইকে।